ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কোরআন নাজিলের মাধ্যমে আলোকিত পথে পরিচালিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একদা এক ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, এবং এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম লাউ উনজিলাত আলাইনা মা'আশার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একদা এক ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, এবং এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম লাউ উনজিলাত আলাইনা মা'আশারাল ইয়াহুদ লাত্তাখাযনাহা ঈদান। আপনাদের কোরআনে একটি আয়াত আছে, যে আয়াতটি যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো, তাহলে যেই দিন আয়াতটি নাজিল হয়েছে সেই দিনটিকে আমাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের সকল আয়াতই তো গুরুত্বপূর্ণ, তুমি কোন আয়াতের কথা বলছো? তিনি বললেন, আমি ওই আয়াতটির কথা বলছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমোশনাল হয়ে পড়লেন, এবং তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু, আল্লাহর কসম আমি জানি এই আয়াতটি কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে তার উটের উপর ছিলেন, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াতটি নাজিল হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, একটি আয়াতের যদি মূল্য একজন ইহুদির কাছে এরকম হতে পারে, তাহলে কোরআনের যে হাজারো আয়াত আছে, সবগুলো আয়াতই ঠিক একই মর্যাদার অধিকারী, সবগুলো আয়াতই ঠিক এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কোরআনকে কি ঠিক এভাবে গ্রহণ করতে পেরেছি? সেটি একটি বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আমাদের এই আয়োজন। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। উপস্থাপনা রয়েছে অব্যাহতভাবে 2009 সাল থেকে আমি মোহাম্মদ মুখতার আহমদ। আর প্রিয় দর্শক, চলছে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। আজকের এই পর্বে ইনশাআল্লাহ পারফর্ম করবে প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপ ইনশাআল্লাহ। الله 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 আমাদের সাথে আজকেও নিয়মিত বিচারক হিসেবে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিচারক হিসেবে আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি বিচারক হিসেবে জয়েন করেছেন শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অতিথি বিচারক হিসেবে আরও রয়েছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার এবং ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর হায়দার আলী আখন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী, যাকে এবার আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তালহা। الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين حسبك صدق الله العظيم الله الله অনিন্দ সুন্দর একটি তেলাওয়াত আমরা শুনলাম। শুরুতে আজকে নাজির মাহমুদ ভাই ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর ছিল, তবে আরেকটু ফাস্ট পড়লে বোধহয় বেশি ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে একটু ঝুলে গিয়েছে, বেশি স্লো হয়ে গিয়েছে। এইসব স্টেজ পারফরমেন্স তো, তুমি যদি আরেকটু ফাস্ট পড়ো তাহলে বোধহয় পড়াটা বেশি ছন্দ আসবে, তখন রিদম আসবে। এদিকে একটু খেয়াল রাখবে। আমরা শুনবো এবার মন্তব্য কারি আতাউল আল মামুনের। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব ভালো করেছে, তবে তুমি যদি স্কেলটা একটু ওঠানামা করাও কোনো জায়গায় আরও ভালো লাগবে। এবং তাফশালা, এখানে ফাটা তোমার একটু অস্পষ্ট ছিল, সামনের জন্য সতর্ক হয়ে পড়বে ইনশাআল্লাহ। মুফতি মহিবুল্লাহিল বাকি আন-নাদভী, তার সিফাত মাখারিজ সব উত্তম মানের ছিল, তবে কাফের সিফত আদায় করার সময় একবার সিদ্ধত আদায় করেছে, হামস আদায় করে নাই। আচ্ছা। আরেকবারে গিয়ে হামস আদায় হয়েছে,
সিদ্ধত আদায় হয়নি। খুব আন্তর্জাতিক মানের তেলাওয়াত, আল্লাহ তাকে কবুল করে নিন, তার সাথে আমাদেরকেও। বারাকাল্লাহ ফিক। আমরা এবার ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসছি। যে তেলাওয়াত আমাদের সামনে পরিবেশন করলেন, পবিত্র রমাদানুল মুবারকের এই শেষ বিকেলে ইফতারি প্রবক্ষণে দিনদার মুসলমানেরা কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে নিঃসন্দেহে তাদের সারাদিনের যে ক্ষুধা তৃষ্ণার যে একটি ছিল, এটির সম্পূর্ণ লোপ পেয়েছে আমি আশা করি। খুব মুগ্ধ হচ্ছি ওর তেলাওয়াতে, এবং মনে হচ্ছিল যেন আসলেই সে আরশে আজিম থেকে তেলাওয়াত যেভাবে নাজিল হয়েছিল মহাকাশ থেকে, এমনই একটি পরিবেশ, এমন একটি ভিউতে ওর তেলাওয়াত হয়েছিল। জাযাকাল্লাহ খায়ের। শেখ আহমেদ আল হাসান, এবার আপনার মন্তব্য এবং ওর ব্যাপারে যদি আপনার পরামর্শ থাকে প্লিজ। তলহা খুবই ভালো তিলাওয়াত করেছে। এই বয়সে এতটুকুন তিলাওয়াত করা সে অবশ্যই ধন্যবাদের দাবিদার রাখে। ঠিক। এবং আমাদের এই প্রচেষ্টাগুলো হচ্ছে আমাদের শুষ্ক যে প্রতিভাগুলো আছে, বিশেষ করে এই রমজানুল করিমের ফজিলতটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল করিমের কারণে। এবং এই কুরআনুল করিমের প্রতিভা খুঁজে খুঁজে বাহির করার জন্য যে প্রচেষ্টাটা করে যাচ্ছে বাংলা ভিশন সহ বিআরবি, পবিত্র কোরআনের আলো এবং সমস্ত আসাতেজা একরাম শয়ুখগণ, তাদেরকেও আমি স্যালুট জানাচ্ছি। এবং তার তেলাওয়াত ভালোই ছিল, কিন্তু যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে একটু হাসি খুশি থাকতে হবে বাবা। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। একটু আর একটু টেনে পড়তে হবে, তাই না? একটু ফাস্টার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাতু আলে ইমরানের 120তম আয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম। মানে মুসলিমদের যদি কখনো কোনো কল্যাণ হয় তাহলে বুঝতে হবে যারা অমুসলিম তাদের তাতে ভালো লাগে না, তারা খুবই মন খারাপ করে। কারণ মুসলমানদের যদি কখনো কোনো কল্যাণ হয় তাহলে তাদের মনটা খারাপ হয়ে যায়। অকল্যাণ যখন হয় তখন তারা খুশি হয়, এটা ন্যাচারাল। এটি একটা মূল নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের লম্বা প্রেক্ষাপট আল্লাহ তাআলা ঘোষণা করলেন। বদরের যুদ্ধের ঘটনা আপনাদের জানা আছে। মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিশাল বাহিনী 1000 বাহিনীর সশস্ত্র বাহিনীর মোকাবেলায় বের হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে ছোট্ট বাহিনী নিয়ে তিনি বের হয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের এই তাওয়াক্কুলের কারণে এবং তাদের ঈমানের কারণে, তাদের মজবুতি, শক্তিশালী ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে 1000 না 3000 না 5000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কমিটমেন্ট এখনও রয়েছে। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, ঈমান থাকে, আপনি নিজকে দুর্বল মনে করার কোনো কারণ নাই। কারণ মহান শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী এবং সব কিছুর মালিক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকুল মুলক আপনার সাথে রয়েছেন, আপনি দুর্বল কেন হবেন? পুট ইউর তাওয়াক্কুল ইন আল্লাহ, হ্যাভ ইউর ট্রাস্ট ইন আল্লাহ। আল্লাহর উপর নির্ভর করুন এবং সত্যের পথে থাকুন। ঈমানের সাথে আপনি আপনার যে কোনো পরিস্থিতি অবশ্যই মোকাবেলা করতে পারবেন। এখনও ফেরেশতারা অবশ্যই আপনার জন্য, আপনার পক্ষে নাজিল হয়ে আপনাকে বিজয় দিতেই পারে, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধসহ আরও অসংখ্য যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। আমরা এভাবে সমগ্র পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদেরকে পরাজিত করতে পারবো। শর্ত একটাই, তা হলো আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন চট্টগ্রামের আল কোরআন আল কারিম ইনস্টিটিউটের ছাত্র হাফিজ ইফতেখার তাহের তামিম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية
بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين حسبك صدق الله العظيم الله الله ভালোই তো তেলাওয়াত করেছো, মন খারাপ কেন? হ্যাঁ, অনেক ভালো তেলাওয়াত করেছো। কারিয়াতুল মামুন ভাই, আপনি প্রশ্ন করেছিলেন। ছোট বন্ধু অনেক ভালো তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। কোকিল কণ্ঠ যেটা আমাদের দেশের মানুষ বলে থাকেন, সেই কোকিল কণ্ঠেই পড়েছে, অনেক সুন্দর মিষ্টি কণ্ঠে পড়েছে। তবে ওর কণ্ঠের আওয়াজটা আরও ভালো পেয়েছি আমরা, গলাটা একটু বসে গিয়েছে বা ঠান্ডা লেগেছে মনে হয়েছে। তুমি একটু যত্ন নিও। আমার মনে হয় নাজির ভাই নিশ্চয়ই এই কথাই বলবেন যে মানে কণ্ঠের মধ্যে আরেকটু কারুকাজ থাকা দরকার ছিল, এরকম কোনো কিছু। সেটা থাকা দরকার। আর একটা আমি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে ওর পড়াগুলো একটু নাকে চলে যাচ্ছিল। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এই তোমার তটা নাকের মধ্যে চলে গেছে, বা এই ধরনের কিছু কিছু পড়া মানে অক্ষর দেখলাম তোমার নাকের মধ্যে গেছে। নাকের মধ্যে তো নির্দিষ্ট কয়েকটা অক্ষর আছে, সেখান থেকে উচ্চারণ করে। এগুলো খুব খেয়াল করবা, কারণ এগুলো উচ্চারণের অর্থাৎ মাখরাজের বিষয়, তাই না? আমার মনে হচ্ছে যেন আমাদের শেখ আহমদ হাসান কিছু বলতে চাচ্ছেন। জি, মাশাআল্লাহ, ইফতেখার তাহের তামিম খুব ভালো তেলাওয়াত করেছে। কিছু শব্দগুলা তালাফুজ শক্ত করে ফেলছে, যেমন য, তারপর কফ, এত শক্ত করে, এটা তো মুজাওয়াদ তেলাওয়াত করতেছে না,
এই জন্য আচ্ছা। হদর পড়তে যাই এত শক্ত করা যাবে না, আর গলাটার একটু যত্ন নেবে। আল্লাহ তোমাকে কবুল করুক। আপনি কি একটু বলে দেবেন কোন একটা জায়গা ওকে এক্সাম্পল হিসেবে? ওই যে সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। এই যে সুকুফাম মিন ফিদ্দাতিন, না এত হার্ড শক্ত করা যাবে না, যুদ্ধ না কোরআন মানে তাকাল্লুফ। জি, বেলা তাকাল্লুফ, যেটা এটা নাম। সুন্দর হবে। জাযাকাল্লাহ খায়ের। আমরা মনে হয় আমাদের শেখ কিছু বলতে চাচ্ছিলেন। মাশাল্লাহ, তেলাওয়াত তো খুবই চমৎকার ছিল। এই পর্যায়ে তো চমৎকার তেলাওয়াত ছাড়া কেউ এই পর্যায়ে আসতে পারে না। তবে তার তেলাওয়াতটার মধ্যে যেন সে একটা গতি ছিল না, সে তেলাওয়াত করার সময় যেন এরকম ভূমিতে রহমত থাকবে না, আপনার অফিসে রহমত থাকবে না, ব্যবসা বাণিজ্যে রহমত থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রে পর্যন্ত থাকবে না যদি সেখানে কোরআন না থাকে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেন কোরআনের কাছে আসি এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন রহমত পাওয়ার উপকরণ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ কোরআনকে মুমিনদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন বলে তিনি ঘোষণা করেছেন। লেটস কাম টু দি কোরআন, হ্যাভ দ্য মার্সি অফ আল্লাহ। চলুন আমরা কোরআনের কাছে আসি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতে আমাদের নিজেদেরকে সিক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুবায়ের হাসান সাকিব। Allah, 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 Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من آيات الله البينات في أي مكان بإذن الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم. إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم
وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ সাকিব, হৃদয়কে জুড়িয়ে দিয়েছো তুমি। শেখ আহমেদ হাসান, আমার মনে হচ্ছিল যেন বাইতুল্লাহ শেখ মাহের আল মুআইকিলি এর তেলাওয়াত শুনছিলাম। কি অসাধারণ, কি অপূর্ব তেলাওয়াত। মাশাআল্লাহ সাকিব, আসলে যে নক্ষত্র, তো কোরআনের নক্ষত্রের মতোই সে তিলাওয়াত আমাদেরকে উপহার দিল এই কোরআনের মাসে, আলহামদুলিল্লাহ। আন-নাজমুস সাকিব, জি, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু শিকার কিছু আমাদের সবার আছে, তো এর জন্য কিছু মুলাহাজা থাকবে যে ওই আরেকজনকে কপি করতে যাই আবার যাতে মিকদার, যেমন আলিমা, ওটাতে অনেক জায়গায় শর্ট করে ফেলছে, অনেক জায়গায় আবার মিয়া হয়েছে। নাজির ভাই, এই জায়গায় কি আপনার কিছু বলে? তাজবিদের কোন জায়গাটা ওকে দেখতে হবে, কিন্তু আমরা তো আসলে তেলাওয়াতে মুগ্ধ না হয় উপায় নেই। আমি তো নাম দিয়েছি বাংলার মাহের, নাম বাংলার মাহের। মাশাআল্লাহ, চমৎকার। আমি আসলে আপনার ওই রিয়েলাইজেশন আমার মধ্যে ছিল, মনে হচ্ছিল বাইতুল্লাহতে আমি মাহের মুআইকিলের তেলাওয়াত শুনছি কিনা। মাগরিব বা ইশার নামাজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পড়েছো। ছোট্টখাট্ট যে বিষয়গুলো উস্তাদ যেটা বলেছেন যে আমাদের শেখার সবসময় একটা এটা থাকবেই, যেমন ক্বালু আলাম নাকুম মাআকুম, এখানে তুমি ওয়াকফ করেছো, এখানে আবার তোমাকে ওয়াসল করার দরকার ছিল, কিন্তু ওয়াকফের কোনো ইয়ে নেই। আমার মনে হয় শেখ কিছু বলছিলেন আন-নাদভী। আসলে এই তেলাওয়াতের মধ্যে তো পরীক্ষকদের জন্য মন্তব্য করার মতো কোনো সুযোগ নেই। আমাদের আহমদ হাসান সাহেব যা বলেছেন, যেমন আমাদের মাহের আল মুআক্কিলি যখন একটু পড়ে তখন একটু ধাক্কা দিয়ে থাকে, ধাক্কাটা যদি অন্য কোনো হরফের সিফাত মাখরাজ এগুলি আদার মধ্যে যদি কোনো রকমের ব্যাঘাত না ঘটে, তাহলে অনুসরণ করতে গিয়েই করতেছে বেচারা, এটা কোনো অশুদ্ধের কারণ নয়। না, ওনার কিন্তু এইটাই ওনার পড়ার স্টাইল, মানে সৌন্দর্যটা এখানে। এক্স্যাক্টলি। জি, শেখ নাসার আহমদ নাসিরি। মাশাআল্লাহ, ক্বালু আলাম নাকুম মাআকুম, পরে পড়ছিল ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব। এখানে সে পড়েছে এক কোরআন, আর আরব দেশের যে মুসহাফ, ওই মুসহাফের সাথে যদি সে না মিলাইয়া পড়ে তাহলে মাহের আর মুআক্কিলের পড়ার সাথে মিলবে না, কারণ ওখানে রকফের সাথে তো ওখানে ওই বাঙ্কা দিচ্ছে। তাহলে আমরা যারা প্রতিযোগী তাদেরকে বলবো যে অন্তত ইন্টারন্যাশনাল যে মুসহাফ সেটি যেন তারা অনুসরণ করে। আমি প্রতিযোগীদেরকে বারবার বলে আসছি, যারা কম্পিটিশনে অংশ নেবে তারা যেহেতু কোনো না কোনো কারিকে নকল করে, তাহলে মুসহাফগুলো যদি ওইরকম না হয়ে থাকে তাহলে তারা মিলাতে পারবে না। সে যদি মাহের আল মুআক্কিলিকেই নকল করতে চায় তাহলে অবশ্যই ওই মুসহাফকে চেস করতে হবে। ইনশাআল্লাহ, আমার মনে হয় আমরা একটু আমাদের কারি আতাউল আল মামুনের মন্তব্য শুনবো। আমার অনুভূতি হলো, আমি মনে হচ্ছিল যে বায়তুল্লাহ নামাজ পড়ছি, তবে কোনো কোনো জায়গায় একটু হাওয়াজটা তুমি আর একটু খেয়াল করো। ডক্টর হায়দার আলী আখন্দ, আপনার মন্তব্য শুনবো। সে তারকা হাফেজ, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকের এই মহান সময়ে তার তেলাওয়াত নিঃসন্দেহে শ্রোতাদেরকে মুগ্ধ করবে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক ধন্যবাদ তোমার জন্য আন-নাজমুস সাকিব, তাই না? এরকম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে হবে কোরআনের গগনে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রিয় প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং যে কিতাব তিনি নাজিল করেছেন সেই কিতাবের প্রতি ঈমান আনার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু বললেন, যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, এভাবে তাদের কুফরি বাড়তেই থাকে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমাও করবেন না, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না। আমাদেরকে একটু পজ করা দরকার, একটু থামুন, একবার ভাবুন তো, আপনি কি ইমানের পথেও আছেন, কুফরির পথেও আছেন, ইমানের পথেও আছেন, কুফরির পথে আছেন? কিন্তু এরকম অবস্থা যে চলতে থাকে, কোন একটি সময় এমন হবে যে কুফরির পাল্লাটি ভারী হয়ে যাবে, তখন ওই পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। থামুন, ইস্তেগফার করুন। একটি অপরাধ করেছেন, চলুন আমরা ইস্তেগফার করি। তওবা এবং ইস্তেগফারের সাবানের মাধ্যমে, ডিটারজেন্টের মাধ্যমে আমাদের যে গুনাহের যেই
কালো ময়লা আবর্জনা আছে এগুলো যেন আমরা সাফ করে দেই, তাইলে কেবলমাত্র আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করতে হবে, তাইলে কেবলমাত্র সে জায়গায় আমরা যেতে পারবো এবং থ্রু দি কোরআন। এবং সেই কারণে আমাদের আয়োজন পবিত্র কোরআনের আলো। আর দর্শক, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আমাদেরকে অব্যাহতভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিবকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার ইচ্ছামতো পছন্দ অনুযায়ী কোরআনের যে কোনো স্থান থেকে সুন্দর করে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে ধন্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة